হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাওন আহমেদ তুষার আছি আপনাদের সাথে। আজকে আমি আলোচনা করব প্রয়োগ ও অপপ্রয়োগ অপপ্রয়োগ এই ক্লাসটা নিয়ে। আজকের ক্লাসটা কাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, যারা আর 2 মাস পর বা এক দেড় মাস পর এক্সাম দিতে যাবেন। আপনাদের আপনাদের হলো 4 কিংবা 5 নম্বরে 5 মার্কের একটা 5 মার্কের কোশ্চেন আসে। সেটা হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ রিলেটেড। ওকে, যেমন আমি যদি একটু দেখাতে চাই, দেখা যাচ্ছে কিনা, এখানে খেয়াল করেন যে যে কোনো 5টি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লিখো। এটা হচ্ছে এইচএসসির কোশ্চেন। আচ্ছা, দেখেন, বাংলাদেশ একটি উন্নতশীল দেশ, এই বাক্যে কোথায় ভুল আছে আসলে? এক মাঘে শীত যায় না, সরি, এক পৌষে শীত যায় না, কিন্তু এখানে হবে কি এক মাঘে শীত যায় না, তাই না? পৌষ মাসে তো আর শীত থাকে না, তাই না? তারপরে যে ঘটনাটি অত্যন্ত লজ্জাকর, শিক্ষক অন্যান্য বিষয়সমূহের আলোচনা করলেন, তিনি বাঙালির সর্বশ্রেষ্ঠ সন্তান। সো এই যে এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, এই বাক্যগুলোতে কোথায় কোথায় ভুল, এই সব জিনিস আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আর এখানে নাম্বার কত? এখানে নাম্বার হচ্ছে 5। ঠিক আছে। আচ্ছা, এটা হলো 2022-এর, এটা 2022-এর কোশ্চেন, মানে গত বছরের প্রশ্ন এটা। আচ্ছা, সো আজকে আরো আছে। বিসিএস প্লাস ব্যাংক জব থেকে শুরু করে অন্যান্য চাকরির পরীক্ষায়, মানে এক কথায় লিখিত পরীক্ষা যেখানে আছে প্রয়োগ অপপ্রয়োগের মানে মার্ক, সেখানে অবশ্যই আছে। আমরা অনেকে নিবন্ধন এক্সাম দিব সামনে বাংলার, সেখানেও প্রয়োগ অপপ্রয়োগ থেকে কোশ্চেন আসবে। যারা অ্যাডমিশন টেস্ট দিবেন, নার্সিং ফাইট করবেন, যারা হলো মেডিকেল, বুয়েট চুয়েট, মানে এক কথায় যেখানে বাংলা আসে, আমি জানি না যে মেডিকেলে বা বুয়েট চুয়েট রুয়েটে বাংলা আসে কিনা, যেখানে বাংলা আসে সেখানেই এই এটা হচ্ছে হট হট টপিক। আচ্ছা, আমরা বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসে জান করি। প্রথমে আমরা যে রুলটা দেখব, রুল নাম্বার 1, লক্ষ্য ভার্সেস লক্ষ্য। আচ্ছা, খুব ভালো করে খেয়াল করতে হবে কোন লক্ষ্য কোথায় ব্যবহার হয়। এখানে কিন্তু আমাদের অনেক কনফিউশন হয় যে লক্ষ্য জফলা দিব কি দিব না, দিব কি দিব না। আচ্ছা, আজকের ক্লাসটা দেখলে আমার মনে হয় না আর কোনো কনফিউশন থাকবে। প্রথমত, এই লক্ষ্য কোথায় ব্যবহৃত হয়? এই লক্ষ্য দুইটা ক্ষেত্রে ব্যবহৃত হয়, একটা হচ্ছে অঙ্ক, আরেকটা হচ্ছে খেয়াল করা অর্থে। খেয়াল করা অর্থে কেউ যদি আপনাকে বলে এই এদিকে লক্ষ্য করো, কি দেখতেছো ওইদিকে, তাকে আমার দিকে দেখো, সেখানে হবে এই লক্ষ্য। ওকে, লক্ষ্য এই খেয়াল করা। যেমন আমি যদি উদাহরণ দেই, এই শুনছো, শুনছো, এদিকে, এদিকে লক্ষ্য, কোন লক্ষ্য হবে আপনারা বলেন, গেস করেন, গেস করেন। এদিকে লক্ষ্য করো, এখানে কি করতে বলতেছে? এখানে খেয়াল করতে বলতেছে, তাহলে কি জফলা যুক্ত হবে? অবভিয়াসলি নট। এখানে হবে কি জফলা বাদে যে লক্ষ্য আছে সেটা। তারপরে যদি বলে যে আমার 1 লক্ষ টাকা দরকার, আমার আমার 1 লক্ষ, 1 লক্ষ, কোন লক্ষ্য হবে গেস করেন? 1 লক্ষ টাকা দরকার, দরকার, আমার 1 লক্ষ টাকা দরকার। এখানে অঙ্কর কথা আসছে না, এখানে একটা ডিজিট আসছে না। যেহেতু ডিজিট আসছে সেহেতু কোন লক্ষ্য হবে? অবভিয়াসলি যুক্তফলা, জফলা বাদে যে লক্ষ্য আছে সেখানে। এবার যদি আমি জফলা যুক্ত লক্ষ্যটা দেখাই, ওটা হচ্ছে শুধুমাত্র উদ্দেশ্য। এই লক্ষ্যটা কিসের ব্যবহৃত হবে? শুধুমাত্র উদ্দেশ্য হিসাবে ব্যবহৃত হবে, উদ্দেশ্য হিসেবে। আচ্ছা, যেমন আমি যদি বলি আমার আমার লক্ষ্য, গেস করেন, আমার লক্ষ্য পুলিশ হওয়ার, পুলিশ হওয়ার, হওয়ার। আচ্ছা, এখানে কোন লক্ষ্য হবে? এখানে উদ্দেশ্য বুঝিয়েছে, যেমন আমার উদ্দেশ্য পুলিশ হওয়ার, এখানে দেখেন জফলা যুক্ত হবে, কারণ এটা উদ্দেশ্যর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আচ্ছা, আশা করি লক্ষ্য ভার্সেস লক্ষ্যতে আর কখনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা দেখব রুল নাম্বার 2। রুল নাম্বার 2-এ দেখবো আমরা ভাবি ভার্সেস ভাবি। ঠিক আছে, কোনটা বড় ভাইয়ের বউ আর কোনটা ভবিষ্যৎ, সেটা এখন আমরা দেখব। ভাবি ভার্সেস ভাবি। প্রথমত, রস্বীকার দিয়ে যে ভাবি লিখি সেটা মানে হলো বড় ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ, রাইট। আবার এই ভাবি মানে হচ্ছে ভবিষ্যৎ, যেমন আপনার গার্লফ্রেন্ড, ভবিষ্যৎ। আপনি যদি এখানে লেখেন, আপনার গার্লফ্রেন্ডকে যদি লেখেন, জানো তুমি না আমার, তুমি আমার
তুমি আমার ভাবি। যদি আপনি এইটা লিখেন, হ্যাঁ, মানে দীর্ঘিকার রস্যিকার মিক্স করে ফেলেন আর ভুল করেন, তাহলে আপনাকে কি করবে, ঠাস করে একটা চটকানে মারবে, তাই না? আপনাকে লিখতে হবে এই দীর্ঘিকার দিয়ে, যে তুমি আমার ভাবি মানে তুমি আমার ভবিষ্যৎ, হ্যাঁ। আবার আপনি আপনার ভাবিকে যখন কোনো কিছু লিখবেন মেসেঞ্জারে বা অন্য কোনো কোনো উপায়ে, টুইটার হতে পারে, অন্য কোনো যে কোনো উপায়ে হতে পারে, আপনি যখন লিখবেন যে আপনি আমার ভাবি, তখন যদি আপনি এইভাবে লিখেন, এই যে দীর্ঘিকার দিয়ে লিখেন, তাহলে আপনাকে কি করবে, প্রচন্ড লেভেলের গালাগালি করবে, হ্যাঁ, এমসিবিসি বলে গালাগালি করবে। সো আপনাকে এটা লেখা যাবে না, আপনাকে লিখতে হবে এই যে এটা, ভাবি। সো এই রসিকার দিয়ে যেই ভাবি, এটা মানে হচ্ছে বড় ভাইয়ের বউ, আর দীর্ঘিকার দিয়ে যেই ভাবিটা, এটা মানে হলো ভবিষ্যৎ। আশা করি আর ভুল হবে না। আচ্ছা, এবার আমরা দেখবো রোল নাম্বার 3। ওকে, রোল নাম্বার 3 হচ্ছে পড়া ভার্সেস পড়া। পড়া ভার্সেস পড়া। আচ্ছা, দেখা যাচ্ছে ঠিক মতো? ওকে, ডান। পড়া ভার্সেস পড়া। খেয়াল করেন, এই পড়া আমরা কোথায় ইউজ করব, এই পড়া আমরা কোথায় ইউজ করব, এখানে আপনাদের মানে ঝামেলা হয় কি হয় না? 100% ঝামেলা হয়। আচ্ছা, এই পড়া হচ্ছে, এই পড়া, প ডয়বিন্দু রয় আকার, এই পড়া মানে হচ্ছে পরিধান করা, মানে যেখানে পরিধান করা ব্যবহার করবেন সেখানে এই পড়া দিবেন, এই পড়া পরিধান করা, পরিধান করা। আর এটা হচ্ছে বিবিএস, বিবিএস মানে হলো বাদ বাকি সব, বাদ বাকি সব ক্ষেত্রে। আচ্ছা, আমি আবার একটু বলি। প্রথমত, এই পড়া, প ডয়বিন্দুর, সরি, প বয় শূন্য রয় আকার, এটা হচ্ছে শুধু পরিধান করার অর্থে ব্যবহৃত হবে। যেমন আমি জামা পরি, তাহলে কোন পরা হবে, এই পরা। আমি লুঙ্গি পরি, আমি প্যান্ট পরি, আমি সায়া পরি, ব্লাউজ পরি, এক কথায় যে কোনো জিনিস পরা, হ্যাঁ, আপনাকে কি করতে হবে, এই পরা দিয়ে করতে হবে, মানে এই পরা লিখতে হবে। আর বাদ বাকি সব, পরিধান করা বাদে যা আছে জীবনে, যেমন পানি পরা, যদি আপনি বলেন পানি পরা, তাও কোন পরা হবে, এই যে এই পরা হবে। আপনি যদি বলেন যে আমি না তোমার মন পড়তে পারি, এই যে পড়তে পারি, এখানে কোন পড়া হবে, এখানে ডয়বিন্দু র হবে, হ্যাঁ। আরো দেখাই আমি, আমি গাছ থেকে, গাছ থেকে পড়ে গিয়েছিলাম, পড়ে গিয়েছিলাম। আচ্ছা, এই যে দেখেন, এটা তো পরিধান করা অর্থে বোঝায় নাই, তাই না? সো এখানে কি হবে, ডয়বিন্দু রয় একার হবে, মানে এই পড়া হবে। ওকে, আবার যদি আমি লিখি যে আমি প্যান্ট পরি, প্যান্ট পরি, এখানে কোন পরি হবে বলেন তো, কোন পরি হবে? 100% এই পরি হবে। ওকে, সো পড়া ভার্সেস পড়ার মধ্যে যদি কনফিউশন থাকে, ইনশাল্লাহ আর কনফিউশন থাকার কথা না। আচ্ছা, তারপরে আমরা রুল দেখব হলো, তারপরে কোনটা দেখা যায়, তারপরে আমরা দেখব হলো ভারী ভার্সেস ভারী। একটা হলো রস্যিকার দিয়ে, আরেকটা হলো দীর্ঘিকার দিয়ে। একটা কি বলেন তো, একটা হচ্ছে রস্যিকার দিয়ে, আরেকটা দীর্ঘিকার দিয়ে। খেয়াল করেন, এই ভারী রস্যিকার দিয়ে সেটা মানে হলো খুব, সেটা মানে কি খুব। আর দীর্ঘিকার দিয়ে যে ভারী, সেটা মানে হলো ওজন বোঝাবে, কি বোঝাবে, ওজন বোঝাবে। যেমন আপনি যদি বলেন যে তুমি তুমি অনেক ভারী, তুমি অনেক ভারী, মানে ওজন বোঝাচ্ছেন যে তুমি অনেক ভারী হয়ে গেছো, একটু কম খাওয়া দাওয়া করো, হ্যাঁ। তাহলে আপনি কি কি কোনটা কোনটা দিয়ে লিখবেন? আপনি অবশ্যই দীর্ঘিকার দিয়ে লিখবেন যে তুমি অনেক ভারী। আবার যদি আপনি রস্যিকার দিয়ে দেন যে তুমি ভারী, তাহলে সে কিন্তু আর বুঝবে না যে তার ওজনটা বেড়ে গেছে, তার খাওয়া কন্ট্রোল করতে হবে, হ্যাঁ, সে কিন্তু এটা বুঝবে না। আচ্ছা, এই ভারী আমি লিখতে পারি যে আমার কথা তোমার ভারী মিষ্টি লাগে। আচ্ছা, তোমার কথা আমার, তোমার কথা আমার ভারী, ভারী মিষ্টি লাগে, লাগে। আচ্ছা, এখানে কোন ভারী হবে, রস্যিকার দিয়ে যেই ভারী, এই ভারী মানে হচ্ছে খুব, তোমার কথা আমার খুব মিষ্টি লাগে। ওকে,
আচ্ছা, তারপরে হ্যাঁ, ভারী দিয়ে তো দুইটা উদাহরণই দেওয়া হলো। এবার আমরা দেখব হচ্ছে রুল নাম্বার কত, মানে খেয়াল নাই এটা। এবার আমরা দেখব হচ্ছে কি ভার্সেস কি, কি ভার্সেস কি, একটা হচ্ছে রস্যিকারের কি আর একটা দীর্ঘিকার দিয়ে কি। হ্যাঁ, খেয়াল করেন শিক্ষার্থীরা, সেটা হলো এই কি মানে হলো যেটায় আপনি হ্যাঁ বা না দিয়ে অ্যান্সার দিতে পারবেন, হ্যাঁ বা না দিয়ে অ্যান্সার দিতে পারবেন, কি দিতে পারবেন, অ্যান্সার দিতে দিতে পারবেন। আর এটা হলো আপনাকে বিস্তারিত বলতে হবে। এটা যদি কোনো বাক্যে আপনি দেখেন তাহলে আপনাকে কি বলতে হবে, বিস্তারিত বলতে হবে। ওকে, বিস্তারিত বলতে হবে। আমি আবারও রিপিট করতেছি, আই রিপিট, এই রস্বীকার দিয়ে যে কি সেটা হলো আপনি হ্যাঁ বা না দিয়ে আপনি কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন। হ্যাঁ, আর যদি দীর্ঘিকার দিয়ে কোনো কোশ্চেন করে সেটা আপনি হ্যাঁ বা না দিয়ে অ্যান্সার দিতে পারবেন না, আপনাকে কি করতে হবে, আপনাকে বিস্তারিত বলতে হবে। আচ্ছা, আমি যদি উদাহরণে যাই তাহলে দেখেন, তোমার তোমার নাম তোমার নাম কি। দেখেন এখানে দীর্ঘিকার দিয়ে আছে, তার মানে কি বিস্তারিত বলতে হবে। দেখি তো আমরা হ্যাঁ বা না দিয়ে বলতে পারি কিনা। আপনাকে আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে যে তোমার নাম কি, আপনি কি বলতে পারবেন যে আমার নাম হ্যাঁ? আপনি কি বলতে পারবেন? না। আপনি কি বলতে পারবেন? হ্যাঁ। পারবেন? পারবেন না। তাহলে আপনাকে মদন বলবে যে কি রে ভাই, অমুকের ছেলেটা মদন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আপনাকে কি কি করতে হবে, বিস্তারিত বলতে হবে যে আমার নাম আব্বাস। আব্বাস। আপনাকে বলতে হবে আমার নাম রোকেয়া, আমার নাম খাদিজাতুল কোবরা রোকেয়া, আমার নাম আমার নাম পপি। ঠিক আছে, এইভাবে বলতে হবে। এইগুলো এই এই কাউকে আমি চিনি না। হ্যাঁ, তো কমেন্ট করেন না যে স্যার পপিকে। আচ্ছা, তারপরে যদি আমি বলি যে তুমি কি খেয়েছো, তুমি তুমি কি খেয়েছো, খেয়েছো। দেখেন এখানে এই কি আছে, এটা আপনি হ্যাঁ বা না দিয়ে অ্যান্সার দিতে পারবেন। আপনাকে কেউ যদি বলে তুমি কি খেয়েছো, আপনি বলবেন হ্যাঁ, আপনি বলবেন না। ঠিক আছে, সো আমি আবারও রিপিট করছি, যদি দীর্ঘিকার থাকে সেটা হলো আমাদের বিস্তারিত চাচ্ছে আমাদের কাছে, যেই সেন্টেন্সে বিস্তারিত আমাদের কাছে কিছু চাই সেটা হচ্ছে দীর্ঘিকার হবে সেখানে। আর যদি আহ বিস্তারিত না চাই, যেইটাই হ্যাঁ অথবা না দিয়ে অ্যান্সার করা যায়, সেখানে কি হবে, কয় রস্যিকারে কি হবে। ওকে, তারপরে খেয়াল করেন, তৈরি দেখবো আমরা, তৈরি ভার্সেস তৈরি। তৈরি ভার্সেস তৈরি, এটা অনেকেই ভুল করে। এটা আমি দেখছি যে অনেকে যখন ফেসবুকে স্ট্যাটাস দিতে যায় অথবা মানে আহ, স্বাভাবিক লেখা লিখতে গেলেও এটা প্রচন্ড ভুল হয়। হ্যাঁ, প্রথম কথা, তৈরি হচ্ছে একটা বিদেশি শব্দ। তৈরি হলো একটা বিদেশি শব্দ। হ্যাঁ, এইটার সব সময়, আর আমরা আমরা কি জানি, আমরা জানি যে বিদেশি শব্দে কখনো কি হয় না, দীর্ঘিকার হয় না, কি হয়, রস্যিকার হয়। তাই না? এই তৈরি, আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলি যে এটা কোন দেশি শব্দ, এটা হলো আরবি শব্দ। আরবি আরবি শব্দ। এই যে বিদেশি শব্দ, এটা হবে রস্যিকার দিয়ে, আরবি শব্দ। ওকে, আর এই যে দীর্ঘিকার দিয়ে যে তৈরি, এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে ভুল, একদমই ভুল বানান। হ্যাঁ, এই তৈরি কোথাও ইউজ করা যাবে না আর কি। আমাদের তৈরি বানানের সঠিক বানান হলো তৈরি, এটা। হ্যাঁ, এই তৈরিটা ভুল। এই তৈরি তৈরি কোনো জায়গায় ইউজ করতে পারবেন না আপনি। ওকে, সো তৈরি ভার্সেস তৈরিতে কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন, আমি আবার বুঝিয়ে দিব। প্রথমত, এটা বিদেশি ভাষার শব্দ, স্পেসিফিক ভাবে যদি বলি এটা হচ্ছে আরবি ভাষার শব্দ। আর আমরা জানি কি বিদেশি ভাষার শব্দে কি হয় না, দীর্ঘিকার হয় না, কি হয়, রসিকার হয়। ঠিক আছে, সো এটা হচ্ছে কাটা, এটা সঠিক বানান। আচ্ছা, তারপরে আমরা দেখব রুল নাম্বার, লাস্ট ওয়ান রুল। তারপরে আমরা দেখব হচ্ছে আমন্ত্রণ। ফোনটা কি গরম হয়ে গেল? তারপরে আমরা দেখব আমন্ত্রণ ভার্সেস নিমন্ত্রণ। নিমন্ত্রণ, কোথায় আমন্ত্রণ হবে এবং কোথায় নিমন্ত্রণ হবে, এই টপিকে কিন্তু অনেক কোশ্চেন আসছে এইচএসসি তে, অনেক অনেক কোশ্চেন আসছে। আচ্ছা, আমন্ত্রণ, প্রথমত আমন্ত্রণ মানে হলো আপনাকে বাসায় বাসায় ডাকবে শুধুমাত্র চা বা কফি খাওয়ার জন্য, তারপরে বের করে দিবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই।
চা কফি খাওয়ার চা কফি খাওয়ার জন্য বা আলোচনার জন্য, কিসের জন্য? আলোচনার জন্য। আর এই নিমন্ত্রণ মানে হচ্ছে আপনাকে দাওয়াত করবে, হ্যাঁ, আপনাকে হচ্ছে ভরপেট খাওয়াবে, দাওয়াত, আপনাকে ভরপেট খাওয়াবে। যদি এরকম কোনো বাক্য আসে যে তিনি সপরিবারে আমন্ত্রিত হয়েছেন অনুষ্ঠানে, তাহলে সেখানে হয়ে হয়ে যাবে কি নিমন্ত্রণ। কারণ আমন্ত্রণ শুধুমাত্র একদম আলোচনার জন্য অথবা চা কফি খাওয়ার জন্য, হ্যাঁ। আর নিমন্ত্রণ হচ্ছে যদি কোনো বিয়ের অনুষ্ঠান হয়, কোনো দাওয়াত হয়, সেখানে হবে কি বলেন তো, নিমন্ত্রণ হয়ে যাবে। ঠিক আছে, আমন্ত্রণ আর নিমন্ত্রণে কিন্তু প্যাচ লাগায় দেয় এইচএসসি কোশ্চেন যখন করে। সো এখানে প্যাচ লাগানো যাবে না, হ্যাঁ। আমন্ত্রণ মানে কি, জাস্ট চা কফি অথবা আলোচনার সাপেক্ষে আপনাকে বাসায় ডাকবে। আর নিমন্ত্রণ মানে কি, আপনাকে আপনার জন্য আয়োজন করবে তারা, তারা আপনাকে আপ্যায়ন করবে এক কথায়। ঠিক আছে, ওকে। আমন্ত্রণ নিমন্ত্রণে আশা করি সমস্যা হবে না। আচ্ছা, তারপরে আমরা দেখবো হচ্ছে গেল ভার্সেস গেল। কি দেখবো? রোল। রোল নাম্বার কত? আপনারা আশা করি খাতায় লিখতেছেন। এবার আমরা দেখবো গেল ভার্সেস গেল। আচ্ছা, এটা কোথায় ব্যবহৃত হয়, এটা কোথায় ব্যবহৃত হয়? এইটা ব্যবহৃত হয় হচ্ছে প্রস্থানে। প্রস্থান মানে চলে গেলাম এই টাইপে। আর এটা হচ্ছে খাওয়া অর্থে। কি অর্থে? খাওয়া। যেমন আপনার ফ্রেন্ডকে আপনি বলতেছেন যে আপনার গার্লফ্রেন্ড চলে গেল, আপনি সেটা বলতেছেন যে সে চলে গেল, সে চলে গেল। আপনি কোন গেল দিবেন? বলেন বলেন বলেন। আপনাকে এটা দিতে হবে, হ্যাঁ। এটা হচ্ছে প্রস্থানের ক্ষেত্রে। আচ্ছা, আপনি যদি বলেন যে স্কুলের দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি গেল, তাড়াতাড়ি গেল, মানে আপনি তাকে খাইতে বলতেছেন, তাড়াতাড়ি গেল। ঠিক আছে, তাড়াতাড়ি গেল। কোনটা হবে? এটা হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি আবার রিপিট করতেছি, আই রিপিট। এই গেলটা হলো খাওয়া খাওয়া দাওয়ার অর্থে ব্যবহৃত হবে। এটা হচ্ছে প্রস্থানের অর্থে ব্যবহৃত হবে। ঠিক আছে, আপনি বলতে পারেন যে বেলা যে গেল, তাড়াতাড়ি করো না কেন, বেলা তো চলে গেল। তার মানে কি, বেলা প্রস্থান নিতেছে, মানে বেলা চলে যাচ্ছে এরকম। সো গেল ভার্সেস গেলতে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না আর। আচ্ছা, এবার আমরা দেখব খুবই 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 ইম্পর্টেন্ট একটা রুল, সেটা হচ্ছে আশঙ্কা, আশঙ্কা ভার্সেস আশঙ্কা ভার্সেস সম্ভাবনা, সম্ভাবনা, সম্ভাবনা। প্রথমত, ডিয়ার স্টুডেন্টস, আশঙ্কা হচ্ছে নেগেটিভ অর্থে ব্যবহৃত হবে। কি অর্থে ব্যবহৃত হবে? নেগেটিভ অর্থে। আর এটা হলো পজিটিভ অর্থে ব্যবহৃত হবে। কি অর্থে? পজিটিভ অর্থে ব্যবহৃত হবে। ওকে, যেমন আমি আই রিপিট এগেইন, আশঙ্কা হলো নেগেটিভ অর্থে ব্যবহৃত হবে। কি অর্থে? আশঙ্কা নেগেটিভ অর্থে ব্যবহৃত হবে। আর সম্ভাবনা হলো পজিটিভ অর্থে ব্যবহৃত হবে। কি অর্থে ব্যবহৃত হবে? পজিটিভ অর্থে ব্যবহৃত হবে। ওকে, আচ্ছা, এবার আমি উদাহরণ দিই। ধরেন আগামীকাল, আগামীকাল, এটা কিন্তু ইসের কোশ্চেন। আগামীকাল ঝড়, এটা এইচএসসির কোশ্চেন। ঝড় বিসিএস এও আসছিল এই কোশ্চেনটা লিখিততে। হবার, ঝড় হবার আশঙ্কা হবে, আশঙ্কা হবে নাকি সম্ভাবনা হবে? সম্ভাবনা আছে। কোনটা হবে বলেন? আগামীকাল ঝড়, ঝড় কি একটা পজিটিভ জিনিস? অবভিয়াসলি না, নেগেটিভ জিনিস। তাহলে আগামীকাল ঝড় হওয়ার আশঙ্কা আছে, তাই না? যেমন আমি যদি বলি তোমার, তোমার পরীক্ষায়, পরীক্ষায় ফেল করার, ফেল করার, এখানে বলেন তো সম্ভাবনা হবে নাকি আশঙ্কা হবে? আশঙ্কা আছে। প্রথমত, ফেল জিনিসটা কি, নেগেটিভ না? তোমার পরীক্ষায় ফেল করার আশঙ্কা আছে, তাই না? এবার যদি আমি সম্ভাবনা দিতে চাই, তুমি, তুমি না, তোমার যাবার, যাওয়ার আশঙ্কা হবে, আশঙ্কা হবে নাকি সম্ভাবনা?
আছে। তোমার যাবার আশঙ্কা না সম্ভাবনা? প্রথমত আপনি যদি বাসায় ফোন করে বলেন যে আমার আমার একটু পর বাসায় যাওয়ার আশঙ্কা আছে, তাহলে আপনার বউ কিন্তু এমনিতেই যে গরম পড়তেছে স্ট্রোক করে মারা যাবে, হ্যাঁ? তো আপনি কি বলবেন? প্রথমত আপনার বাসায় যাওয়ার জিনিসটা তো নেগেটিভ না রে ভাই, আপনার বাসায় যাওয়ার জিনিসটা তো পজিটিভ, তাই না? তাহলে আপনি কি জন্য আশঙ্কা ইউজ করবেন? তাহলে তোমার বাসায় যাওয়ার সম্ভাবনা আছে, তাই তো। সো সম্ভাবনা পজিটিভ ক্ষেত্রে, আশঙ্কা নেগেটিভ ক্ষেত্রে। আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। উফ। তারপরে আমরা দেখব, আচ্ছা আমরা আর দুইটা দেখব, সেটা হলো স্বাক্ষর ভার্সেস স্বাক্ষর, সরি, স্বাক্ষর। এই স্বাক্ষর মানে হচ্ছে সই বোঝাবে, কি বোঝাবে? সই বা সিল বোঝাবে। আর এই স্বাক্ষর মানে হলো শিক্ষিত। কি বলেন তো? শিক্ষিত। এই স্বাক্ষর মানে সই বা সিল বোঝাবে, যেটার নিচে ব ফলা আছে। আর এই স্বাক্ষর মানে হলো শিক্ষিত বোঝাবে। ওকে, স্বাক্ষর নিয়ে আশা করি সমস্যা হবে না। তারপরে দেখবো আমরা হচ্ছে বেশি, বেশি ভার্সেস বেশি। আচ্ছা এখানে একটু ঝামেলা আছে, খেয়াল করেন। প্রথমত এটা হলো একটা ফরাসি শব্দ, ফরাসি শব্দ। এটা কি? ফরাসি শব্দ। প্রথমত এটা বিদেশি শব্দ, তাই এখানে রস্বীকার হয়েছে, তাই তো। আর এটা স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হয়। আই রিপিট, এটা স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হয়। কোনটা? রস্বীকার যেটা, স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হয়। কিন্তু এটা স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হয় না। এটা হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ, এটা বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হবে না। আর এটার মানে হলো বেশধারী বা বেশ ধারণকারী, এরকম। যেমন দেখেন, আমি বললাম তুমি বেশি কথা বলো, তুমি বেশি কথা বলো। আবার আমি বললাম তোমার প্রতিবেশী, প্রতিবেশীরা অনেক ঝগড়াটে, ঝগড়াটে। তাহলে দেখেন, এই যে প্রতিবেশী, দেখছেন এই যে এই দীর্ঘিকার দিয়ে যে বেশিটা, সেটা হচ্ছে একটা শব্দের সাথে কম্বাইন করে বসছে, একটা শব্দের সাথে ভাগাভাগি করে বসছে। আর দেখেন এই বেশিটা কিন্তু বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে। আই রিপিট, এই বেশি বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হবে, এটা বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হবে না। যেমন প্রতিবেশী তো গেল, তাই না? যেমন যদি আমি লিখি ছদ্মবেশী, ছদ্মবেশী মানে যে বেশ ধারণ টারণ করে আর কি, হ্যাঁ। আবার আমি যদি লিখি যে বেশি গরম, গরম, দেখেন এটা কিন্তু একটা ওয়ার্ডের সাথে বসেছে। আর এটা কিন্তু একদম ইন্ডিপেন্ডেন্স ভাবে বসেছে, রাইট? সো বেশিটা এই যে রসিকার দিয়ে এটা বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে, কিন্তু এই দীর্ঘিকার দিয়ে যে বেশি, সেটা কিন্তু একটা শব্দের সাথে ব্যবহৃত হবে। আশা করি ক্লিয়ার। তারপরে আজকের মতো আচ্ছা আরেকটা জিনিস আমি দেখাই, লাস্ট ওয়ান, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ভালো ভার্সেস ভালো। প্রথমত খেয়াল করেন শিক্ষার্থীরা, এই ভালো মানে হচ্ছে মহৎ, বা এক কথায় মহৎ উদ্দেশ্য আর কি। আর এই ভালো মানে হচ্ছে কপাল, কপাল। আমরা অনেকে আমাদের গার্লফ্রেন্ড বা যাদের বয়ফ্রেন্ড আছে তারা এরকম বলে, আমি না তোমাকে ভালোবাসি, আমি তোমাকে তোমাকে ভালো, এই যে এরকম, মানে ভালবাসি দিয়ে দেন, হ্যাঁ। মানে হয়ে যায় আমি তোমাকে কপালবাসি। ঠিক আছে, সো এটা হবে না, হয়ে যাবে কি আমি তোমাকে ভালো। ভাই ভালোবাসি জিনিসটা যদি ভালোভাবে না লিখতে পারেন, কি ভালোবাসলেন রে ভাই, ভুল ভালোবাসার কি দরকার? আচ্ছা দেখেন, ভালোবাসি তাহলে কি এটা হবে, হ্যাঁ। আবার যদি আপনি লেখেন তোমার ভাল অনেক ভালো, তোমার ভাল অনেক অনেক ভালো, ভালো, যে তুমি জায়েদ খানের বন্ধু। এখানে দেখেন তোমার ভাল মানে তোমার কপাল অনেক ভালো যে তুমি জায়েদ খানের বন্ধু, না হলে তোমার আজকে খবর ছিল। তাহলে খেয়াল করেন, আই রিপিট, এই ভালো মানে হচ্ছে মহৎ গুণ টাইপের কিছু, বা ভালো টাইপের কিছু, মানে যেটাকে আমরা সর্বোত্তম বলি। আর এই ভালো এটা ভালো না, এটা হচ্ছে ভাল।
এভাল মানে হচ্ছে কপাল। ওকে, আশা করি এটা খেয়াল করেন শিক্ষার্থীরা, এটা ছিল পার্ট ওয়ান। এটা ছিল পার্ট ওয়ান। প্রথমত আমি যদি অনেক বড় ভিডিও করি, দুইটা সমস্যা হবে। এক হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর তার চাইতে বড় সমস্যা যেটা হবে, আমার ফোনটা গরম হয়ে যাবে, হুইচ ইজ ভেরি ব্যাড। আচ্ছা, তারপরে দেখেন পার্ট ওয়ান আজকে আমি আপলোড করে দিব। পার্ট টুটা 1-2 দিনের মধ্যে চলে আসবে। যেহেতু আমার পড়াশোনার চাপ অনেক বেশি, সেহেতু দেখি 1-2 দিনের মধ্যে পার্ট টুটাও দিয়ে দিব। তারপরে বিগত বছরে যেই কোশ্চেন গুলা আসছে, প্রয়োগ মানে শুদ্ধ প্রয়োগ অপপ্রয়োগ থেকে, সেই কোশ্চেন গুলাও আমরা কি করব, আমরা সুন্দর মতো সলভ করার চেষ্টা করব একসাথে। আশা করি ক্লাসটা ভালো লাগছে। যদি মনে করে থাকেন যে ক্লাসটা ইউজফুল বা ক্লাসটা মানে যেই আলোচনাগুলো হলো সেটা খুব দরকারি, অযথা আলোচনা না, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর যদি মনে করেন যে ক্লাসটা দরকারি না, অযথা, তাহলে ইগনোর করতে পারেন। ভালো থাকেন সবাই, বাই।